আচ্ছা, টিনু আজের একটা শর্টস করেছে, কোনো ভিডিও আসেনি। তো সেই শর্টস ভিডিওর নিচে কমেন্ট এসছে। একটা কমেন্টে টিনু লাভ রিয়াক্ট দিয়েছে, যেটা নিয়ে একটু কথা বলতে চাই। আর আরেকটা কমেন্ট সেটাতে কিছু করেনি রেসপন্স, কিন্তু সেই কমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম যে কমেন্টটায় লাভ রিয়াক্ট দিয়েছে সেখানে লিখেছে, ওয়াও টিনু, ইগনোর ব্যাড কন্ট্রোভার্সি, বুড়িদের কন্ট্রোভার্সি, বুড়িদের, এরা তোমাকে বিক্রি করে ইনকাম করবে। সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই তো বুড়ি, কারণ সবাই তো আর টিনুর মতো নয়, সবাই মানে টিনুর মতন মানে অল্প বয়সী নয়, সব তো বুড়ি। তাই বুড়িদের মানে ব্যাড কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুড়িদের ইগনোর করতে বলেছে টিনা, কিন্তু সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে। মানে টিনা বলতে চাইছে হ্যাঁ হ্যাঁ আমি তাদেরকে ইগনোর করছি। যাই হোক, তার মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে টিনুর কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এই যে তোমরা অনেকবার বারবার করে বলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই করেছে ওই করেছে, টিনুর সম্বন্ধে এই এখন করে অনেক কথা বলো, তো সেই জায়গা থেকে তোমাদেরকে এটা বলছি যে টিনু মোটামুটি বুঝে গেছে যে ব্যাড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবকটাই তো ব্যাড কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং বুড়িরা হ্যাঁ তাদেরকে কিন্তু টিনা ইগনোরই করে। সেটাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে লাভ রিয়াক্ট করে। ঠিক আছে, এইবারে যে কমেন্টটা পড়বো সেটা পড়ছি, দাঁড়াও। ওই শর্টসের নিচেই এসছে, তুম ইতনি ঝুটি হো, তুম फोकला से छुप के SBI बैंक में एक सीक्रेट अकाउंट खोली हो जिसमें 14 लाख कुछ हजार रुपया है। तुम जिस लड़के के साथ लॉज में जाती हो उसके लॉज के सामने जो लाइट पोल है जिसमें सीसी कैमरा लगा हुआ है, वहाँ पर तुम दोनों का कैमरा का কায়েদ হো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হিন্দি ভাষী মানুষ নিশ্চয়ই, না হলে এরকম ভাবে বলে না। কিন্তু এখন বক্তব্য হচ্ছে টিনু SBI অ্যাকাউন্ট খুলেছে আরও একটা সিক্রেট, সেটা এই যে কমেন্ট করেছে সে কি করে জানলো, প্রথম। দ্বিতীয় কথা, সেই অ্যাকাউন্টে 14 লাখ কত হাজার টাকা আছে সেটা কি করে জানলো বলো তো? কারণ যার কাছে পাসবুক থাকবে সে ছাড়া এটা কে দেখতে পাবে? পাসবুক ছাড়া কে দেখতে পাবে? এবারে যেখানে পাসবুক আর কি আপডেট করা হয় সেই মেশিনে আপডেট করা হয়, এবং সেটা যদি নিজে নিজে করে ভালো, কিন্তু বাইরে কোনো কেউ যদি করে দেয় মানে যা কাউকে বললে সেটা আলাদা কথা। কিন্তু এইখানে কি টিনুর যে মানে যে বলছে সে কি টিনুর এই পাসবুকটা আপডেট করে দিয়েছিল? তা তো নয়। তাহলে এটা কিরকম একটা বোকা বোকা কথা হলো না? আর সেটা যে সিক্রেট অ্যাকাউন্ট সেটাই বা কে কি করে জানলো? সেটা যে সিক্রেট অ্যাকাউন্ট সেটাই বা সে কি করে জানলো? আর সেই পাসবুকটা আপডেট করেছে কি সে, যে 14 লাখ কত হাজার টাকা আছে সে কি করে জানলো? তাহলে এগুলো হচ্ছে ফেক আইডি থেকে এরকম ভুলভাল কমেন্ট করে, এবং সেগুলো কিসের জন্য? কন্ট্রোভার্সি ছোড়ার জন্য। এটা নিয়ে লোকে কন্টেন্ট করবে, এটা নিয়ে কথা বলবে, এটাই এরা চায়। ঠিক আছে, এবং সবাই কিউরিওসিটি দেখাবে, ও বাবা তাহলে 14 লাখ টাকা রয়েছে সেটা সিক্রেট। তবে এটা আমি তোমাদেরকে বলতে পারি যে যে ওই 21,79,000 টাকার কথা আমাদের ফোকলা জানিয়েছে এটা ইনকাম করেছে, সেই টাকা টিনু এতদিনে খরচা করতে পারেনি। মানে ওর মা বাবাকে দিয়ে, নিজে খরচা করে, ফ্ল্যাট ভাড়া করে, ফোকলা নিয়ে সমস্ত কিছু করেও 21 লাখ টাকা খরচা হয়নি। কিছু অ্যামাউন্টের টাকা অবশ্যই টিনু সেভিংসে রেখেছে, সে FD হোক বা কিছুতে টিনু রেখেছে, অথবা টিনুর বাবা মায়ের নামে রয়েছে। কার নামে রয়েছে কিসে রয়েছে জানি না। তবে এটাও ঠিক, আজকের মিতা একটা কমেন্ট করেছে, সেখানে এটা বলেছে যে টিনুর বাবা মার নামে যা যা বাজে কথা বলছে সেখানে টিনু সেগুলো চুপচাপ সহ্য করছে। তার মানেটা কি? তার মানে টিনু কন্ট্রোভার্সি চায়, এবং তার বাবা মাও কিন্তু লোভী, তার জন্য টিনুর টাকা পয়সা দিয়ে ওদের মুখ বন্ধ করছে। এরকম নয় যে টিনুর সমস্ত পয়সা তারা নিয়ে নিয়েছে, না, টিনুই তাদেরকে জোর করে করে দিয়েছে, কারণ ও স্বেচ্ছাচারিতা করবে তার জন্য সবার মুখ বন্ধ করেছে, কখনো ফোকলার কখনো মা বাবার, এরম করে করে মুখ বন্ধ করেছে। তাই ওর মা বাবা লোভী, এবং সেখানে তার মেয়েকে নিয়ে কি কন্ট্রোভার্সি হচ্ছে তাদের মাথা ব্যথা নেই। তারা জানে আমাদের যত কন্ট্রোভার্সি হবে আমাদের চ্যানেল তত চলবে, আর আমরা তত ভিউজ মুনাফা লুটবো। তার জন্য তারা এই ব্যাপারগুলোকে গা সয়া করে নিয়েছে। মানে টিনু নিজেও করেছে, টিনুর মা বাবাও করেছে। আর এটা ঠিক যে টিনু এবং টিনুর ফ্যামিলির লোকজন সবাই কন্ট্রোভার্সি চায়, কারণ ওরা চায় আমাদের চ্যানেলগুলো গ্রো করুক। বুঝতে পেরেছো? এটা কিন্তু একদম মিতা খাঁটি কথা বলেছে।
আর টিনুর এই ব্যাপারটা যেটা 14 লাখ টাকার কথা বলছে, এটা আমি বিলিভ করি না। মানে এগুলো সব ভুয়ো মানে কথা। কিন্তু এটা ঠিক যে টিনু কিছু পরিমাণ অ্যামাউন্ট অবশ্যই ফিক্সড করে রাখা হয়েছে, হ্যাঁ, সেটা ভাঙতে পারবে না। সেই মানে এখন ওর কাছে ফ্লেক্সিবিলিটির জন্য টাকা নেই, কিন্তু টিনুর কিছু টাকা জমানো আছে, এটা নো ডাউট। আচ্ছা গেল, 21 লাখ টাকা খরচা করা এত চারটিখানি ব্যাপার না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে যে টিনু হচ্ছে তোমার কি যেন বলে, যে একটি ছেলের সঙ্গে, যার সঙ্গে আর কি বলা হচ্ছে, সেই ছেলেটার সঙ্গে নাকি লজে গেছিল। সেই লজের সামনে কি লাইট পোস্ট আছে, সেই লাইট পোস্টের পাশে ক্যামেরা আছে, সেইখানে নাকি ওদের দুজনকে ক্যামেরা বন্দি মানে দেখা গেছে, মানে ক্যামেরার মধ্যে দেখা গেছে। প্রথম কথা হচ্ছে যদি কোনো মানে করা থাকে, সব মোড়ে মোড়েই এগুলো করা থাকে, আমাদের এখানেও মোড়ে মোড়ে এগুলো করা থাকে, মানে ওই ক্যামেরা করা থাকে। কিন্তু সেই ক্যামেরা কিসের জন্য করা থাকে, যে কোনো রকম বিপদ আপদ যদি কিছু হয় সেগুলো জানা যাবে। তো এখানে টিনু আর টিনুর বয়ফ্রেন্ড কোথায় যাচ্ছে ওই ক্যামেরায় বন্দি, এ কি করে জানলো? এ কি ওখানে স্পাইগিরি করছিল, ওই ক্যামেরায় উঠে দেখছিল? ক্যামেরাগুলো তো মানে আমাদের থানা থেকে এগুলো দেয়া থাকে, তো থানায় যারা থাকে তারা এগুলো দেখতে পারে। তো এ কি করে দেখছে? আর ওখানে টিনু আর টিনুরে ওটাই দেখতে পেয়েছে ও। মানে যা তা একটা ভুলভাল কিছু ছড়াতে পারলেই হলো, বুঝতে পেরেছো? তাই যে কেউ এসে যা খুশি ছড়িয়ে দিয়ে যাচ্ছে, এগুলো সব ভুয়ো কমেন্ট, ঠিক আছে? এগুলো একদম বিলিভ করবে না, কোনো ওরকম ব্যাপার নেই। হ্যাঁ, সে ওরা দুজন ঘুরতেই পারে, ওর যে নতুন যার সঙ্গে এখন ইন্টুগুলো করছে সেটা আমি বলতে পারবো না, বাট এই যে লজের ব্যাপারটা বা এখানে যে ক্যামেরা বন্দি হয়েছে, এইসব ফালতু বোগাস কথা, এগুলো একদম বিশ্বাস করবে না। আচ্ছা চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা কথা পরিষ্কার যে এখন কন্ট্রোভার্সি তুঙ্গে উঠবে এই নতুন ডললে সল্লেটাকে নিয়ে। কারণ হচ্ছে এখন এটাই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? কারণ ফোকলা এখন আউট, এখন নতুন ইন হয়েছে ফর্কো, এবং ফর্কোকে নিয়ে এখন টিনুকে নিয়ে এখন জমজমাট কন্টেন্ট হবে। আর টিনুও সেটাকে র্যালিশ করে, কারণ ও জানে যে যত কন্ট্রোভার্সি তত মানে উপরে উঠবো আর কি, মানে চ্যানেলে লোক ভিউজ দেবে। আর এরা কাউকে মানে না, মানে এদের না তো ওই ওরকম কিছু ব্যাপার আছে কোনো কিছু মনে করা বা কে কি বললো কে কি করলো সেসব নয়। ওরা একেবারে কন্ট্রোভার্সির জন্য নিজেদের সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছে, তাই ওদের কাছে এগুলো নিয়ে কোনো বড় ব্যাপার নয়। তবে এটাও ঠিক, আরেকটা আমাকে ভিউয়ার্স এসে বলেছে যে তুমি তো ফোকলাকে জিজ্ঞেস করতে পারো যে ফোকলা টিনুর সঙ্গে থাকাকালীন কেন সবাইকে কুপ্রস্তাব দিয়ে বেড়াতো, আমাকে জিজ্ঞেস করতে বলেছে। যাই হোক, আমি অন্য কাকে কি কুপ্রস্তাব দিয়েছে জানি না, তবে এটা শুনেছি যে সুকে নাকি সে কুপ্রস্তাব দিয়েছিল, এটা শুনেছি। তো তার যথাযথ উত্তর সু তাকে দিয়ে দিয়েছে, তাহলে আমাদের আর ওটা নিয়ে কিছু বলার নেই। মানে ফোকলা সুকে কুপ্রস্তাব দিয়েছিল, আর সু সেই প্রস্তাবে কি বলেছে বা কি করেছে সেটা আমরা জানি, সেটা আজও ওর ভিডিওতে দেখলাম যে ওকে কুপ্রস্তাব দিয়েছিল। তো ওই ব্যাপারটা নিয়ে আর নতুন করে আমাদের কিছু বলা নেই, বাদ বাকি কাকে কি করেছে জানি না। শোনো, একটা কথা তোমাদেরকে আবার বলি, আমি কিন্তু ফোকলাকে কোনোভাবেই না তো ভিকটিম ভাবি আর না তো সাপোর্ট করি, কারণ ওর মতো ক্যারেক্টারের ছেলেকে সাপোর্ট করা যায় না, যে পরের বউকে মিথ্যা কথা প্রলোভন দেখিয়ে মানে কি বলবো ভুল কথা বলে নিজের অন্য ইমেজ তৈরি করে তাকে মুরগি করে, তাকে আমি কখনোই বিলিভও করি না, তাকে আমি ভিকটিমও ভাবি না, আর তাকে সাপোর্টও করি না। আর এ কি ধরনের ছেলে এটা আমার বোঝা হয়ে গেছে, কারণ এ যখনই টিনুর সঙ্গে গন্ডগোল হলো তখনই অপোনেন্ট লোকের কাছে গিয়ে সমস্ত কিছু হা 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 করে বলল, এবং শুধু তাই বললো না, বললো সে কোর্ট কাচারি থানা পুলিশ করতে চায় টিনুর ফ্যামিলি, টিনুর দাদা বাবা সবার উপরে, তাদেরকে জেল খাটাতে চায়, সাক্ষী দিতে চায়, এমনকি হচ্ছে আমাদের খোকার হয়ে ও সাক্ষী দিতে চায়, হ্যাঁ না তেনা অনেক কিছু বলেছে, ঠিক আছে? সব কল রেকর্ড আমরা পেয়েছি, অনেক কল রেকর্ডই পেয়েছি। তো সেই জন্য এ কীরকম ছেলে, আর ডিরিং পিরিং করে ডিরিং বাবু হয়ে কে কি কাকে কি বলে সেটাও আমরা জানতে পেরেছি। অতএব একে কোনো জায়গা থেকে আমি বিলিভ করি না, ঠিক আছে? আচ্ছা, আর এর মানে অনেক চেষ্টা করে যে টিনুর এগেনস্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভড়কাতে, কিন্তু দেখো আমি
এমন একটা লোক, আমি যা দেখবো তাই বলবো, আমাকে কারোর এগেনস্টে ভরকাতে হবে না। আমি টিনুর যা দোষ দেখবো সেটাও বলবো, আর অন্য কারোর দোষ যা দেখবো তাই বলবো। অর্থাৎ আমাকে ভরকে কোনো লাভ নেই, আমাকে এটা বলে ওটা বলে কোনো লাভ নেই। যেটা টিনু দেখছি আমি তো বলছি, আমি কি টিনুকে ঢাকছি? যারা যারা আমাকে বলছে ঢাকছি ঢাকছি, টিনুকে ঢেকে আমার কিছু লাভ নেই, বারবার বলছি। অর্থাৎ টিনুকে আমি ঢাকছি না, এইসব মিথ্যা ভুলভাল কথা বলে কোনো লাভ নেই। আর এই ফোকলা চেয়েছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজের হাতে করে টিনার এগেনস্টে ভরকাতে, যাতে কিনা টিনাকে নিয়ে তারা কন্টেন্ট করে, বাজে কন্টেন্ট করে, তাহলে ও র্যালিশ করবে আর কি, তাদেরকেও কন্টেন্ট দেবে, আর সবাইকে লোভ দেখায় যে কন্টেন্ট দেবে, এরকম লোভ দেখায়। এটাও তোমাদেরকে বললাম, ঠিক আছে? তো যাই হোক, ওসব করে কোনো লাভ নেই। আমাকে অন্তত কোনো কিছু করে মুরগি করা যাবে না, এটা তোমরা শিওর থাকতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি না তো টিনুকে ঢাকতে এসেছি, আর না তো ফোকলাকে উদলা করতে এসেছি। এরা নিজেরাই উদলা, অর্থাৎ তাদের উদলামি ওরা নিজেরাই দেখাচ্ছে, আমরা শুধু জাস্ট দেখছি, ঠিক আছে? আর ফোকলা যে কি লেভেলের চরিত্রহীন সেটা তো আর বলার উপায় নেই। এর আগে তোমরা দেখেছো যে প্রেম, বিয়ে, এখন তো শুনছি আরো 2টো বিয়ে ছিল, টিনুকে নিয়ে 3 নম্বর। তো একে কি বলবে? এর জ্বালায় অতিষ্ঠ ওর বাবা মাও, ঠিক আছে? তো ইভেন এটাও শুনতে পাচ্ছি যে ওর একমাত্র বোন, সেও অতিষ্ঠ এর জ্বালাতে। অতএব এর সম্বন্ধে আমার কোনো কিছু বলার দরকার নেই, আর একে কোনো প্রশ্ন করারই দরকার নেই যে তুই তাহলে একে কি করে বলিস, ওকে কি করে বলিস টিনার সঙ্গে সম্পর্ক রাখাকালীন, ঠিক আছে? একে আমার কিছুই বলার দরকার নেই, আমি জানি যে এ কিরকম। এ তো টিনুকে মুরগা ভেবেছিল, আর সেই মুরগা হাত থেকে চলে গেছে। এখন ও ঝাপাই ঝুড়বে, এখন ও টিনাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করে ভাববে যে ঠিক আছে তোর ইমেজ নষ্ট করছি, তোর সমস্ত কিছুই করছে। তো সুনামের তো ধারই ধারে না টিনা, তো বদনাম করলে কি হবে? যে বদনামের ভয় পায় তাকে তো বদনাম করতে হবে। টিনা তো বদনামের ভয়ই পায় না, কারণ না হলে কেউ ডেসপারেটলি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলে হ্যাঁ আমি কারোর সঙ্গে মানে পরকীয়ায় লিপ্ত আছি, আমার এই ভালোবাসার মানুষ এই অমুক তমুক, এরকম করে ডেসপারেটলি লেখে না। তাহলে ও টিনার না তো ইমেজের ভয় আছে, না তো টিনার কোনো জিনিসের ভয় আছে। ডেসপারেট, সেই লেভেলের ডেসপারেট। আর তোমরা যারা ভাবছো যে মানে ওর এই হচ্ছে ওই হচ্ছে, এরকম কিছুই না। ওরা ডেসপারেট, ওরা দিব্যি আনন্দে খুশ মেজাজে আছে, ওদের এইসব নিয়ে কোনো ব্যাপার নেই। ওদের ক্যামেরার বিয়ন্ডে কে কি বলছে, কে কি করছে, ওতে তাদের মাথা ব্যথা কি? ওরা ওদের ফুর্তি উল্লাস সবেতেই রয়েছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারো। তাই তোমরা এত চিন্তা করো না। আর ফোকলা যেটা করছে তাতে টিনুর কিচ্ছু যায় আসবে না। ওই 2 দিন আমরা কন্টেন্ট পাবো, এটা সত্যি। আমরা কন্টেন্ট পাবো, যেমনি ঝিমি দিদি আর তিসমারের ক্ষেত্রে আমরা কন্টেন্ট পেয়েছিলাম, সেরকম এখানেও কন্টেন্ট পাবো। সেটা আমাদের জন্য প্রফিটেবল, কারণ আমরা বেচবো আবার খাবো তার থেকে, ঠিক আছে? এছাড়া না তো টিনু দিদির কিছু যায় আসবে, না তো কারোর কিছু যায় আসবে। ফোকলা যা খুশি করতে পারে। ও বাই দা ওয়ে, অনেকে বলছিল ফোকলা এই কেস করতে পারে, কি 498 কেস করতে পারে, ফোকলা ওটা করতে পারে, ফোকলা ওটা সেটা করতে পারে, হ্যানা করতে পারে, ত্যানা করতে পারে। যা করতে পারে ফোকলা করুক না, কেস কামারি প্রশাসন যা করতে পারে করুক। টিনা যদি ভয় পায়, টিনা বুঝবে, সেটা আমাদের কি বলার আছে? মুখে মারিতং জগতং করে লাভ নেই, যা করবে করে এসে বলো, তারপরে এসে বলো। আর রইল বাকি হচ্ছে খোকার কি সুবিধা হবে? হ্যাঁ, এইসব দেখলে খোকা তাড়াতাড়ি ডিভোর্সটা পেয়ে যাবে। তারপরে খোকা তো ডিভোর্স দিতেই চায় না, তার তো বক্তব্য গয়না দাও ডিভোর্স নাও। তাহলে খোকা যখন নিজে ডিভোর্স দিতে চায় না, তাহলে টিনু যদি এসব দেখায়ও বা টিনুর সম্বন্ধে আমাদের ফোকলা যদি কিছু বলেও, তাহলে খোকার কি যায় আসে? খোকা তো মানে ডিভোর্স নেবে না, ডিভোর্স দেবে না। ওর তো গয়না দিলে তবে ডিভোর্স দেবে। আর টিনুরও তাহলে এটা নিয়ে কোনো ওর ইডে নেই, টিনু তো এমনি ডিভোর্স চাইছে, ওটা তো দেবে না। বুঝতে পেরেছো? এবার হচ্ছে থানা, পুলিশ, কোর্ট কাচারি, সেগুলোতেও আর টিনা ভয় পায় না। টিনা পরিষ্কার বলে যে হবে হবে, দেখা যাবে, যখন জেল হবে দেখা যাবে, আমি কাউকে ভয় পাই না। ফোকলাকে নিয়ে টিনু কোনো টেনশন করছে না, কারণ ফোকলাকে এতদিনে টিনু বুঝে গেছে, এবং টিনু এটাও বুঝেছে ও কেন এরকম করছে, কিসের জন্য এরকম করছে। অর্থাৎ ফোকলা এখন যা করুক টিনার কিচ্ছু যায় আসে না। ডেসপারেটলি ফোকলার থেকে টিনু বেরোতে চাইছে, এটা পরিষ্কার। মানে ফোকলাকে ও আর এক বিন্দু সহ্য করতে পারছে না, বুঝতে পেরে গেছে। ওর যখন মানুষ একজনকে ভালোবাসে, তারপরে যখন তার আসলিয়াত সামনে চলে আসে না, তখন সে যার পর নাই তাকে ছাড়তে চেষ্টা করে, সেটাই করছে। এইবার এই যে বললে সললে ডললে বললের সঙ্গে বলা হচ্ছে, আমি জানি না তার সঙ্গে কতটা কি রিলেশন আছে, তার নাকি বউ আবার অনেক রকম স্ট্যাটাস দিচ্ছে, এটা শুনছি
রিম্পার ভিডিও থেকেই দেখলাম যে দিচ্ছে, সেটা আমি জানি না এখানে কি হচ্ছে বা টিনাই বা কি করছে না করছে কতটা করছে, বাট এটা বলতে পারে যে টিনারও সত্যি কথা বলতে কিছু যায় আসে না কে কি বললো কে কি করলো, কারণ টিনা তো না তো আর নতুন করে বিয়ে করতে যাচ্ছে না তো অন্য কিছু করতে যাচ্ছে। আর ইন্টুকুলুকুলু এ আর বয়সের দোষ অন্য কিছু দোষ কিসের দোষ বলতে পারবো না। যাই হোক, এই ব্যাপার নিয়ে কোনো এখন এই মুহূর্তে মুখ খুলবো না, পরবর্তীকালে কিছু প্রমাণ পেলে ডেফিনেটলি বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও।